গল্পের শুরুতেই আমরা এলিজাবেথ নামের এক মহিলাকে দেখতে পাই, যিনি একসময় পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তারকাদের একজন ছিলেন। তাকে এক নজর দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। এমনকি তার নামের সঙ্গে থাকা স্টারের পাশে দাঁড়িয়ে ছবি তোলাও মানুষের কাছে স্বপ্নের মতো ছিল। কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলাতে শুরু করে। ধীরে ধীরে মানুষ তাকে ভুলে যায়, তার স্টারের জৌলুস কমতে থাকে। একসময় মানুষ তার স্টারের উপর পা দিয়েই চলে যেতে শুরু করে। সবচেয়ে দুঃখের বিষয়, এত বছর কেটে যাওয়ার পরেও কেউ সেই ভেঙে যাওয়া স্টারটাকে ঠিক করার প্রয়োজনও মনে করেনি। আজ সেই এলিজাবেথের বয়স 50 বছর। বয়সের ছাপ তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল, তবুও সে কোনোভাবে নিজের টিভি শো হোস্ট করে যাচ্ছিল। কিন্তু সে একদমই জানতো না যে আজকের দিনটাই তার পুরো জীবন বদলে দিতে চলেছে। শুটিং শেষ হওয়ার পর এলিজাবেথ ওয়াশরুমের দিকে যায়, কিন্তু লেডিজ ওয়াশরুম বন্ধ থাকায় বাধ্য হয়ে তাকে জেন্টস ওয়াশরুমে ঢুকতে হয়। ঠিক তখনই সেই শোর ডিরেক্টরও সেখানে এসে পড়ে। ডিরেক্টর ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। সে বলছিল এলিজাবেথ এখন আর আগের মতো নেই, মানুষ তাকে দেখতে পছন্দ করে না, শোয়ের রেটিং ক্রমাগত কমছে, তাই এবার তার জায়গায় একজন তরুণ ও সুন্দরী মেয়েকে আনতেই হবে। এই কথাগুলো শুনে এলিজাবেথের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। যে সৌন্দর্য তাকে একসময় পুরো পৃথিবীতে পরিচিত করেছিল, আজ সেই সৌন্দর্যই যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে গভীরভাবে দেখতে থাকে। মুখের প্রতিটি বলিরেখা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে মানুষ এখন আর তাকে আগের মতো ভালোবাসে না। তবুও এলিজাবেথ হার মানার মানুষ ছিল না। সে সরাসরি ডিরেক্টরের কাছে যায়। তার আশা ছিল হয়তো এত বছরের পরিশ্রমের কথা ভেবে ডিরেক্টর নিজের সিদ্ধান্ত বদলাবে, কিন্তু ডিরেক্টর তার সব আশাই এক মুহূর্তে শেষ করে দেয়। সে বলে, এই শো শুধু সৌন্দর্যের ওপর চলে, আর সেই সৌন্দর্য এখন তোমার কাছে আর নেই। এই কথার পর এলিজাবেথ ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে কোনো কথা না বলে নিজের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু পুরো পথ জুড়ে ডিরেক্টরের কথাগুলোই তার মাথায় ঘুরতে থাকে। তার মনোযোগ রাস্তা থেকে পুরোপুরি সরে যায়, আর পরের মুহূর্তেই তার গাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভয়াবহ দুর্ঘটনার পরেও ডাক্তার জানায় যে এলিজাবেথের শরীরে বড় কোনো আঘাত লাগেনি। এটা নিঃসন্দেহে তার ভাগ্য ভালো ছিল বলেই সম্ভব হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও এলিজাবেথ ভেঙে পড়ে কাঁদছিল, কারণ হাসপাতালে আসার পথে সে দেখেছিল তার ছবি দেওয়া একটি পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এরপর এক নার্স তার পিঠের হাড় ভালোভাবে পরীক্ষা করে এবং তার কাপড়গুলো ফিরিয়ে দেয়। হাসপাতাল থেকে বের হওয়ার সময় এলিজাবেথ বুঝতে পারে সেই নার্স তার কোটের পকেটে একটি মেসেজ রেখে দিয়েছে। মেসেজে লেখা ছিল, এটা আমার পুরো জীবন বদলে দিয়েছে। এর সঙ্গে একটি পেন ড্রাইভও ছিল। পেন ড্রাইভের উপর লেখা ছিল দ্য সাবস্ট্যান্স। বাড়িতে ফিরে এলিজাবেথ পেন ড্রাইভটি খুলে দেখে সেখানে একটি বিশেষ তরল সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে। এই সাবস্ট্যান্স এতটাই শক্তিশালী ছিল যে এটি কোনো বৃদ্ধ মানুষকে আবার তার নতুন ও তরুণ রূপে ফিরিয়ে দিতে পারে। শুরুতে এলিজাবেথের কাছে পুরো ব্যাপারটাকেই সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা মনে হয়, তাই সে পেন ড্রাইভটি সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু রাতে তার ঘরে রাখা পুরস্কারগুলো এবং নিজের যৌবনের সুন্দর ছবিগুলো তাকে ভীষণভাবে অস্থির করে তোলে। শেষ পর্যন্ত রাগে সে ডাস্টবিন থেকে পেন ড্রাইভটি আবার বের করে নেয় এবং সেখানে দেওয়া নম্বরে ফোন করে। এলিজাবেথ বলে, আমি সেই সাবস্ট্যান্স অর্ডার করতে চাই। ফোনের ওপাশের লোকটি কোনো অপ্রয়োজনীয় কথা বলে না, শুধু তার ঠিকানা জানতে চায়। এরপর তাকে একটি জায়গার ঠিকানা দিয়ে ফোন কেটে দেয়। পরদিন সকালে যখন এলিজাবেথ খবরের কাগজ পড়ছিল, তখন সেখানে একটি বিজ্ঞাপন দেখতে পায়। বিজ্ঞাপনটি তার নিজের কোম্পানি দিয়েছে। সেখানে এলিজাবেথের জায়গায় নতুন একজন মডেল নেওয়ার জন্য সাক্ষাৎকারের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এটা দেখে এলিজাবেথ আবারও ভেঙে পড়ে। ঠিক তখনই খবরের কাগজের সঙ্গে একটি কালো খামও তার হাতে আসে। এলিজাবেথ খামটি খুলতেই ভেতরে একটি নম্বর দেখতে পায়। এরপর সে সেই ব্যক্তির দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। জায়গাটি আসলে একটি গোপন লকার ছিল। খামের ভেতর পাওয়া কার্ডটি ব্যবহার করে সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে নিজের লকার খুলে দেখে সেখানে একটি বাক্স রাখা আছে। এলিজাবেথ সেই বাক্সটি নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে পৌঁছে সে দ্রুত বাক্সটি খুলে ফেলে। বাক্সের ভেতরে অনেক ধরনের জিনিস ছিল। এর মধ্যে একটি সিরাম এবং একটি ইঞ্জেকশন ছিল, যা জীবনে মাত্র একবার ব্যবহার করার কথা ছিল। এছাড়াও ছিল একটি অ্যাক্টিভেটর স্টেবিলাইজার, যা ব্যবহার করে তার নতুন তরুণ শরীরকে প্রতিদিন ঠিক রাখতে হবে। এসব নিয়ম সে পেন ড্রাইভের ভিডিও থেকেই আগেই ভালোভাবে জেনে নিয়েছিল। প্রতি সপ্তাহে শরীর পরিবর্তন করার জন্য একটি বিশেষ পাইপও দেওয়া ছিল, যার মাধ্যমে দুই শরীরের মধ্যে পরিবর্তন করা সম্ভব হবে। আর শেষে নতুন ও পুরনো দুই শরীরের জন্যই বিশেষ খাবার দেওয়া ছিল। এরপর এলিজাবেথ ওয়াশরুমে যায়। সেখানে সে অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে থাকে। সে সিদ্ধান্তই নিতে পারছিল না এত ভয়ঙ্কর কাজটি তার করা উচিত কিনা। অনেকক্ষণ চিন্তা করার পর অবশেষে সেই সবুজ রঙের তরল নিজের শরীরে ইঞ্জেকশন দিয়ে দেয়। ইঞ্জেকশন দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত সে কিছুই অনুভব করে না, কিন্তু হঠাৎ করেই শুরু হয় প্রচণ্ড যন্ত্রণা। এমন ভয়াবহ ব্যথা শুরু হয় যে তা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলিজাবেথ যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই তার চোখের মনি দ্বিগুণ হতে শুরু করেছে। এরপর তার কোমর থেকে পুরো পিঠের মাঝখান পর্যন্ত শরীর ফেটে যেতে শুরু করে, আর সেই ফেটে যাওয়া শরীরের ভেতর থেকে বেরিয়ে আসে একেবারে নতুন ও তরুণ এক মেয়ে। এটাই ছিল এলিজাবেথের নতুন রূপ, তার একেবারে নতুন শরীর। হ্যালো বন্ধুরা, আজ বলছি ওয়ান এক্সপ্রেস সম্পর্কে, যে পিএসজি ও সিআইএ এর স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এটাই সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল লাইভ দেখার পাশাপাশি স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিতে পারবে, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন বিনোদনমূলক খেলা, মাত্র 300 দিয়ে শুরু করা যায়। আর হ্যাঁ, হার্লেও রয়েছে 100% ফ্রিতে ভবিষ্যৎবাণী করার সুযোগ। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড গল্প7 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 থেকে 2 লাখ পর্যন্ত ও ফ্রি স্পিন, পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, তুমিও করতে পারো। দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1xBet লিখে সার্চ করো, আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড গল্প7 ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও। নিজের নতুন শরীর দেখে এলিজাবেথ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সেই জাদুকরী তরল সত্যিই কাজ করেছে। সে এখন এতটাই সুন্দর ও তরুণ হয়ে গেছে যতটা সে কখনো স্বপ্নেও ভাবেনি। অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন সৌন্দর্য দেখার পর এলিজাবেথ তার পুরনো শরীরের ফেটে যাওয়া পিঠ সুই সুতো দিয়ে সেলাই করতে শুরু করে। এরপর পুরনো শরীরটাকে জীবিত রাখার জন্য কোম্পানির দেওয়া বিশেষ খাবার তার মধ্যে ঢুকিয়ে দেয়। রাতে সে তার নতুন যৌবন আর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে থাকে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত পড়ছে।
তখন তার মনে পড়ে যায় নতুন শরীরটাকে ঠিক রাখতে তাকে অ্যাক্টিভেটর স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। তাকে এটাও বলা হয়েছিল প্রতিদিন পুরনো শরীরের মেরুদণ্ড থেকে সিরাম বের করে নতুন শরীরে দিতে হবে। তাই সে দ্রুত পুরনো শরীরের কাছে গিয়ে সেখান থেকে সিরাম বের করে নেয়। এরপর একদিনের প্রয়োজন অনুযায়ী সেই সিরাম নিজের শরীরে প্রয়োগ করতেই সে আবার একদম স্বাভাবিক হয়ে যায়। এবার সে আত্মবিশ্বাসের সঙ্গে সুন্দর পোশাক পরে সরাসরি সেই শোর অডিশনে চলে যায় যেখান থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সেখানে তার অসাধারণ সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে যায়। ডিরেক্টর তাকে দেখেই সঙ্গে সঙ্গে সিলেক্ট করে নেয়। এলিজাবেথ সেখানে নিজের নাম বলে শু। অডিশনে পাশ করার পর হঠাৎ তার মনে পড়ে যায় প্রতি সপ্তাহে তাকে শরীর পরিবর্তন করতে হবে। তাই সে ডিরেক্টরকে বলে তার মা খুব অসুস্থ থাকেন, এজন্য তাকে মাসে 2 বার গ্রামে যেতে হয়, অর্থাৎ মাসে 2 সপ্তাহ সে কাজে থাকতে পারবে না। ডিরেক্টর খুব বেশি চিন্তা না করেই তার শর্ত মেনে নেয়। এভাবেই এলিজাবেথ আবার নিজের চাকরি ফিরে পেয়ে যায়। এরপর থেকে সে নতুন শরীরে থেকে শো এর শুটিং উপভোগ করতে থাকে। একের পর এক তার স্টাইলিশ ছবি তোলা হয় এবং অল্প সময়ের মধ্যেই তার বড় বড় পোস্টার ও বিজ্ঞাপনে পুরো শহর ছেয়ে যায়। এভাবেই নতুন শরীরে থাকতে থাকতে তার 6 দিন কেটে যায়, আর আজ ছিল 7ম দিন, অর্থাৎ শরীর পরিবর্তনের দিন। তাকে আবার সেই পুরনো শরীরে ফিরে যেতে হবে। শরীর পরিবর্তন করার পর এলিজাবেথ নতুন শরীরের সঙ্গে পাইপ লাগিয়ে তার খাবার যুক্ত করে দেয়। এরপর সে অফিসে চলে যায়। সেখানে ডিরেক্টর তার হাতে একটি উপহার দেয়, কিন্তু একই সঙ্গে তাকে অপমান করে শো থেকে বের করে দেয়। এসব কারণে বাড়িতে ফিরে এলিজাবেথ খুব খারাপ অনুভব করে। পরদিন খবরের কাগজের সঙ্গে আবার একটি খাম আসে। এটি সেই কোম্পানি থেকে পাঠানো হয়েছিল যেখান থেকে সে সাবস্টেন্স নিয়েছিল। খামের ভেতরে লেখা ছিল তার নতুন খাবার এসে গেছে। এলিজাবেথ নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই খাবার নিয়ে আসে। এরপর 7 দিন শেষ হলে সে আবার শুয়ের নতুন শরীরে ফিরে যায়। কিন্তু পুরনো এলিজাবেথের শরীরটাকে এভাবে খোলা জায়গায় রাখা সম্ভব ছিল না। যে কোনো সময় কেউ সেটা দেখে ফেলতে পারত। তাই শু নিজের বাড়ির একটি দেওয়াল ভেঙে সেখানে পুরনো শরীরটাকে লুকিয়ে রাখার পরিকল্পনা করে। সে দেওয়াল ভাঙার কাজ শুরু করতে প্রচন্ড শব্দ হতে থাকে। কিছুক্ষণ পর এক প্রতিবেশী অভিযোগ করতে তার দরজায় এসে হাজির হয়। কিন্তু শুয়ের অসাধারণ সৌন্দর্য দেখে লোকটি অভিযোগ করার বদলে একেবারে নরম হয়ে যায়। সে বলে কোনো সাহায্য লাগলে তাকে ডাকতে, কারণ সে পাশেই থাকে। কিন্তু শু তখন নিজের গোপন কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই কোনো কথা না বলে লোকটির মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। এরপর অনেক পরিশ্রম করে সে অবশেষে একটি গোপন ঘর তৈরি করে ফেলে। সেই ঘরের ভেতর এলিজাবেথের পুরনো শরীরটাকে নিরাপদে লুকিয়ে রাখে এবং তার পুরনো সব ছবিও সেখানে রেখে দেয়। কয়েকদিন পর শু তার নতুন তরুণ শরীর নিয়ে এতটাই আনন্দ করতে থাকে যে সে একেবারেই ভুলে যায় আজ তার শরীর পরিবর্তনের দিন। একই সঙ্গে পুরনো শরীরের খাবারও শেষের দিকে চলে আসে। সেই রাতে আনন্দ করার জন্য সে একজন ছেলেকে নিজের বাড়িতে ডেকে আনে। কিন্তু রাতে নিজের কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং পুরো শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়। তখন তার মনে পড়ে যায় আজ তো শরীর পরিবর্তনের দিন, কিন্তু নতুন শরীর ছাড়তে তার লোভ হয়। সে ভাবে আরো কয়েকদিন এই শরীরেই থাকা যাক। তাই পুরনো শরীরের মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের শরীরে ইঞ্জেকশন দিয়ে দেয়। এতে সে সেই মুহূর্তে ঠিক হয়ে যায়। কিন্তু এই সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি তখনও সে বুঝতে পারেনি।